আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা। আজকে আমি নতুন রেসিপি করে দেখাবো। আমি আজকে 3 রকমের রেসিপি নিয়ে চলে আসলাম। এই 3 রকমের রেসিপি হবে অপূর্ব স্বাদের। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দোকানের স্বাদে ঝটপট মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 1 কাপ পানিও দিতে পারেন। এই দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কাঁচা দুধ দিলেও হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন, আবার চাইলে 10 টাকা প্যাকেটের ওই গুঁড়ার দুধটাও নিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব, তারপরে চুলা অন করে দিব। আগে কিন্তু চুলা অন করে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি অবশ্যই দিতে হবে, ঘি দিলে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর মিষ্টি খেতেও অনেক টেস্টি হয়। প্যানের তলায়ও লেগে যায় না, একদম স্মুথ হয়। যারা ঘি পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে গুঁড়া দুধ মিষ্টি, এর জন্য কম চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে। রেখে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে আসছে, আর একটু ঘন করে নিব। বেশি শক্ত টাইট করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে, তখন মিষ্টির শেপ দেওয়া যাবে না। দেখুন ঘন হয়ে আসছে, এইরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। নিয়ে হালকা গরম থাকতে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এখন আমি হালকা গরম আছে এইরকম করে একটু মথে নেব। যদি দেখেন বেশি শক্ত হয়ে গেছে তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে একটু মথে নরম করে নেবেন। এখন আমি ভালো করে মথে নিয়েছি, এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। আপনারা চাইলে লম্বা করে যে কোনো রকমেরই করে বানাতে পারবেন। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব, একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। ঝটপট কোনো মিষ্টি খেতে মন চাইলে আপনারা এই মিষ্টি বানিয়ে নেবেন। এর চেয়ে সহজ আর টেস্টি মিষ্টি হতে পারে না, এতটাই সহজ। আমি উপর দিয়ে জর্দা রং দিয়ে সাজিয়ে নিচ্ছি আর জাফরান দিয়ে, দেখতে সুন্দর লাগবে এর জন্য। হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি। মিষ্টি খেতে মন চাইলে দোকানে না গিয়ে এই মিষ্টি বানিয়ে নেবেন। এতটাই সহজ, এর চেয়ে সহজ মিষ্টি আর হয় না। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ সুস্বাদু মিষ্টি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি একটা খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হবে। আর খুব সহজেই ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দুটাই আমি সমান সমান দিয়ে দিচ্ছি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুটা সমান সমান দিয়ে আমি এখন হালকা আঁচে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপের মতো। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি গুঁড়া দুধ, সুজি, চিনি সব কিছু একসাথে নেড়েচেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এখানে কিন্তু পুড়িয়ে ফেলে কালার চেঞ্জ করা যাবে না, একদম হালকা আঁচে একটু ধৈর্য ধরে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে। এরকম নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসছে। এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছে।
আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছি, কাঁচা দুধ দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। রেখে ভাজা সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিব। লো আঁচে নেড়েচেড়ে শক্ত টাইট করে নিতে হবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আর এভাবে ভেজে যদি মিষ্টি বানান তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। এখন আমি নেড়েচেড়ে আরেকটু টাইট করে নিব। এরকম টাইট হয়ে আসলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। এই মিষ্টি খেতে এতটাই সুস্বাদু হয়, এতটাই টেস্টি, এত কম সময়ে এই মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায়। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন, আবার যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। গুঁড়া দুধ আর সুজি দিয়ে যে এত কম সময় এত মজার একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায়, ভাবাই যায় না। খুবই সুস্বাদু এই মিষ্টিগুলো। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টি আরও টেস্টি করার জন্য এখানে মাওয়া নিয়েছি, এই মাওয়াতে কোট করে নিচ্ছি। তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে আরও বেশি টেস্টি হবে। সবগুলো মিষ্টি আমি কোট করে তারপরে সার্ভ করে নিলাম। হয়ে গেল সুজি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি চমচম মিষ্টি। এইরকম করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে আর খেতে হয় দারুণ স্বাদের। আমি একটা কেটে দেখাচ্ছি। ছানার মিষ্টির চাইতে বেশি টেস্টি হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাকা আমের সুস্বাদু পিঠা বানিয়ে দেখাবো। পাকা আম আর চালের গুঁড়া দিয়ে যে এত মজার পিঠা বানানো যায়, এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে এখানে একটা বড় সাইজের আম নিয়েছি। এই আম এখন আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে তারপরে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এইরকম করে পেস্ট করে নিতে হবে, লাঞ্চ থাকা যাবে না। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন, আর যদি বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর নিয়েছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। যেহেতু আম মিষ্টি এর জন্য কম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1/2 কাপ পর্যন্ত চিনি দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। বেকিং সোডা না, কিন্তু বেকিং পাউডার দিতে হবে। 1/2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 চামচ। নারিকেলের গুঁড়া হাতের কাছে না থাকলে নারিকেল গুঁড়াও দিতে পারবেন। তারপরে এখানে নিয়েছি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, যেহেতু আমের পিউরি আর চিনি আছে, এতেই মাখানো হয়ে যাবে। এই নরম হবে, বেশি শক্ত করা যাবে না, এরকম নরম করে মেখে নিতে হবে। আমি সবগুলো আমের পিউরি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। মাখানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলার প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট বড়াই ফুলে একদম বড় বড় হয়ে যাবে, তেলের উপরে ভেসে উঠবে। চুলার আঁচ কিন্তু এই সময় মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন একদিকে পুড়ে যাবে। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো বানানোর সময় একটু বেশি করে বানাবেন, বানানোর সাথে সাথে কিন্তু প্লেট খালি হয়ে যায়। একটু বেশি করে বানিয়ে 2 দিন পর্যন্ত খেতে পারবেন, খুবই মজার হয়। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, খুবই কম দাম। এরকম করে বানিয়ে খেতে পারবেন।
যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল পাকা আম আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার পিঠা। খুবই টেস্টি হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।